কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল তো অনেক খেয়েছেন, এবার কালো জিরে সর্ষে বাটায় তৈরি করে ফেলুন নিরামিষ মাছের ঝোল। আর মাছের ঝোল আর ভাতের কাছে অন্য যে কোনো খাবার কিন্তু ফিকে। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, তাই বাঙালি যত রকমভাবে মাছের রান্না করতে পারে তার অন্য কেউ কিন্তু পারে না। অনেকেই আছেন যারা মাছ খান কিন্তু পেঁয়াজ রসুন খান না, আর আজকের রেসিপিটা তাদের জন্যই। হ্যাঁ, একদম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু তৈরি হবে মাছের এই ঝোল। ভাবছেন কেমন হবে খেতে? বানিয়ে দেখুন। অসাধারণ ঝোলের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের জন্য। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। তৈরি করব মাছের ঝোল, তাই লাগবে মাছ। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম সর্ষের তেল দিয়ে। মাছ ভাজা হলে তুলে নিলাম, তারপর দিলাম ওই তেলের মধ্যেই আলু বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেই দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন, সাথে দুটো টমেটো। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। অন্যদিকে হাফ কাপ জল নিয়ে গুঁড়ো মশলাগুলোকে গুলে নিচ্ছি। হলুদ, লবণ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে আমরা দিয়ে দিলাম টমেটো তেলের সাথে। এবার ভালোভাবে গুঁড়ো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অন্যদিকে লাগবে কালো জিরে, কালো সর্ষে আর হলুদ সর্ষে বাটা, তাই সমস্তটাই ছোট চামচের 1 চামচ করে নিয়ে বেটে নিলাম, আর সেটাই দিয়ে দিলাম এই মশলাটার সাথে। এবার ভালোভাবে কষিয়ে নেব। তবে সর্ষে দেওয়ার পরে খুব বেশিক্ষণ কষাতে কিন্তু লাগে না, সর্ষে বেশিক্ষণ রান্না করলে কিন্তু তেতো হয়ে যায়। দিয়ে দিলাম আরও খানিকটা জল, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার জন্য। সুন্দরভাবে যখন নাড়াচাড়া করা হয়ে যাবে তখন আগের থেকে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে। সুন্দর করে আলুগুলো দেওয়ার পরেও 10-15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেই পুরো রান্নাটা আমরা করছি। এই পর্যায়ে দিয়ে দেব ঝোল। যেহেতু এটা ঝোল হবে তাই বেশ অনেকটা পরিমাণেই জল দিতে হবে। এবার ভালোভাবে কড়াই থেকে মশলাগুলোকে ছাড়িয়ে দিতে হবে। সুন্দর করে নাড়াচাড়া করে তৈরি করে ফেলতে হবে। যদি লবণের ঘাটতি মনে হয় তাহলে লবণ দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম লবণ। ঝোল ভালোভাবে ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। মাছ দেওয়ার পরেও 2 মিনিট ভালোভাবে ফোটাতে হবে। এবার দিলাম চেরা কাঁচা লঙ্কা দুটো আর খানিকটা ধনেপাতা। সুন্দর করে এবার ফুটিয়ে নিচ্ছি 2 মিনিট। আর এই ঝোলের সাথে ধনেপাতার গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। তবে যদি বাড়িতে ধনেপাতা না থাকে তাহলেও কিন্তু এই রেসিপি তৈরি করা যাবে। সুন্দরভাবে 2 মিনিট হয়ে গেছে, ফুটে গেছে। এখন গ্যাসের আঁচ বন্ধ করে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর তারপর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। মাছের ঝোল সাধারণত গরম ভাতের সাথে এমনিতেই ভালো লাগে, তবে যদি হয় কালো জিরে সর্ষে বাটা দিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই। কেমন লাগলো সাধারণ এই নিরামিষ মাছের ঝোলের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, শেয়ার করে প্রিয়জনদেরকে জানাতে ভুলবেন না আমাদের কথা।